দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো পরে আবার কবে গান গাওয়া হুজুর কি চাচা? শোনো, চাচা খালি কইলে আমি কই, চাচা বলা যায়? বলবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহু আকবার। এগুলো হলো বাস্তবতাকে নিয়ে গান, কথা কি বোঝেন নাই? রাগ করতেছেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। এখনকার যুবকেরা তো সেই স্মার্ট যুবক, কথা কন না কেন? এক যুবক বান্ধবী যা বলতেছে, শোনো চেহারা দিন দিন খারাপ হচ্ছে, ডাবটা খাও তো, ফেসটা আবার নতুন করে ফিরে আসি। বান্ধবীর হাতে ডাব তুলে দিছে, বান্ধবী পাইপ লাগায় ডাব খাইতেছে, তখন বলতেছে তুমি যদি কিছু মনে না করো, কি আমি একটু খাবো? কেমনে? আমি খাইতে চাই তোমার মুখে পাইপ লাগায়া। কি জামানা আসছে! নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, বান্ধবীর চেহারা মলিন হচ্ছে, ডাব খাওয়াচ্ছে। তো ডাব কবরে খিলাবি যা। বিয়ের আগে এই ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা দেখেন, এক একজন এমন ভাবে জোড়ায় জোড়ায় চাপিয়ে ধরে থাকে, মনে হয় জীবন চলে যাবি তাও ছাড়িয়ে দিবি না। যা দেখেন তো একটা বিয়ে করছে, একটাও বিয়ে করেনি। হাসেন না, খালি ওয়াজ হাসার জন্য করি না, বোঝার জন্য করতেছি। ভালো হয়ে যান। যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল, চরিত্র নষ্ট করছে কি? জোরে বলেন নাকি? মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কত বলেন? সারা রাত ঘরে দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টাপাল্টা গান শোনে। পিতামাতা যখন দরজা নক করে, এ রুবেলে কি করিস? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে 1971 সালে, এদের যুদ্ধে পড়ার ভান করে। আবার যখন চলে আসে আবার মোবাইলে অনলাইন ফ্রি ফায়ার, পাবজি খেলে, জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কন? এই জন্য অভিভাবক যারা আছেন, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না, দিলে ওতে বাটন ফোন, বাটন। কথা কয় না কে? এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিছে, তরুণ তরুণী নারীদেরকে জাহান্নামে নিয়ে গেছে। কথা বলেন না? কথা বলেন? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার আগে পালিয়ে যায়। বাংলাদেশে এখনো শুরু হয়নি, এটা আফ্রিকার ওয়াজ হচ্ছে, আফ্রিকার। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার রাইখা আর একটা ছেলের হাত ধরে যে নারী পালিয়ে যায়, পরকীয়া প্রেম করে পরপুরুষের হাত ধরে চলে যায়, ওটা নারী না, ওটা পাছানি, ডাইনি, কালনাগিনী, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী। এই কেমনে পারলি? এই মহিলা কেমনে পারলি বল? কেমনে পারলি তোর 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে, স্বামীকে রেখে কেমনে পারলি আর একটা ছেলের হাত ধরতে? বেহায়া, অসভ্য, নোংরা। কি কথা ঠিক নাই? আজকে এগুলো রহরহ ঘটতেছে, রহরহ। পরকের অভিশাপে হাজারো পরিবার জ্বলে পুড়ে শেষ। কথা বল না? 2 বাচ্চার মা জামালপুর থেকে সিরাজগঞ্জে, শাহজাদপুর। কে মা তুমি? এই করশালীকে বলতেছে আপনাদের গ্রামের বল্টু। এটা উদাহরণ, কিন্তু আবার আমাকে যেন বান্ধেন না, শোনেন তো। তো তুমি মায়ের গ্রামে, তখন বলতেছে আপনাদের এই বল্টুর সাথে আমার মোবাইলের সম্পর্ক। আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে, আমি আর বলবো না, ওটা বুঝে নেন। শোনেন তো কি হয়েছে মা? বলে আমি এখন এই বল্টুর সাথে বিয়ে করব।
তো তোমার স্বামী ডিভোর্স দিছে, বাচ্চা কাচ্চা হয়েছে, হ্যাঁ 2টা, কই রাখছো? কই মায়ের কাছে। তো তুমি এখন আমার দাবি বলটুক আমার বউ হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর তো জামালপুর থেকে এই শাহজাদপুরে আসার আগেই মরা উচিত ছিল। তুমি 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা। আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ, ফিরাউনের চেয়েও। ফিরাউনের সংসার কইরা আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। আর তোমার স্বামী খারাপ না? কয়টা স্বামীর সংসার করছো? স্বাধীনতার পর থেকে কয়বার বিয়ে হয়েছে তো? হাসেন বাবা, এলে দুঃখের কথা। এলে যখন মানে নিউজগুলো প্রচার হয় দেখে খারাপ লাগে। তো এই যে কালকে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, বাচ্চা কোলো, এই পাশে একটা, হ্যাঁ সেই পিটিচ্ছে, বোরকা পরে আছে ছেলেটা, দেখলেন না ভাই? ভিডিওটা ভাইরাল হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা এখন কোন জায়গায়, কোনো জায়গায় কিনা আল্লাহ জানে, কোনো হোটেলে হতে পারে বা কোথাও হতে পারে। ছোট বাচ্চা কোলে নিয়ে বউ সেই রকম ভাবে মুকুট খালি ঘুষি মারতেছে, সেইভাবে ঘুষি মারতেছে। বউটা কিচ্ছু করছে না, ছেলে খালি মারতেছে আর মারতেছে। যারা বউকে এইভাবে প্রকাশ্যে আঘাত করে অথবা ঘরের ভিতরে এইভাবে পিটায়, এরা ছোট লোক। যারা বউকে মেরে বীর পুরুষ সাজতে চায়, আসলে এরা বীর পুরুষ না, এরা হলো কাপুরুষ। এই বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। ছোট লোকের বাচ্চা, তুমি বউরা পিটাও, আহাম্মক কোথাকার, ব্যাককেল কোথাকার। যদি এরকম প্রকাশ্যে বউরে পিটায় পুরুষের সম্মান থাকে, ওই একটা পুরুষের কারণে আজকে পুরুষ জাতি হিসেবে আমরা লজ্জিত। কথা বলেন ঠিক কিনা? ভিডিওটা দেখে আমার আফসোস লাগছে। মেয়েটা, ছোট্ট মেয়েটা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, ও খালি ঘুষি মারতেছে, 2-3 জন যায় ঠেকাইতেছে, মনে হয় সিনেমা শুটিং করতে গেছে। হ্যাঁ, বাচ্চা কোলে, বাচ্চাটা একবার পুড়িয়ে যাবার নিচে, তাও ঘুষি মারতেছে, এরকম বাচ্চা ক্যাচ ধরতেছে আর মারতেছে। আরে ভাই, ভিডিওটা দেখে চোখের পানি পড়ে গেছে। আপনারা হাসতেছেন, খুব কষ্ট লাগছে। ওই ভিডিও আপনি দেখেন না, দেখেন 1 মিনিট কয়েক সেকেন্ডের ভিডিওটা দেখেন, মায়া লাগে যাবে। এটা ঠিক না। বউ ভালোবাসার জিনিস, এভাবে আঘাত করতে নাই। আর কি কারণে আঘাত করছে, কেনই বা করছে, পারিবারিক কি ঝামেলা, আসল ঘটনা আমরা জানি না। কিন্তু যত ঘটনাই হোক ঘরের ভিতরে ঘটবে, বাইরে কেন? আজকে পুরুষ হিসেবে আমরা লজ্জিত যারা এইভাবে বউরে পিটায়। অনেক ছেলে পেলে আছে যৌতুকের জন্য বউরে পিটায়। কত বড় ব্যাখ্যা, বউরে পিটায়। মানুষ বলে কি হয়েছে রে, এত পিটাস কেন? পিটাবো না। এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই, মানে শ্বশুর বাড়ি থেকে হালকাতার টাকা পাই। এরকম ছেলে পেলে আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায়, এরা ছোট লোক। কাঁচা পাই খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করা তেমনি হারাম। সাবধান হয়ে যাও, খবরদার বউরে পিটবা না, ভালো হয়ে যাও। আর এইভাবে প্রকাশ্যে মাকে, একজন নারীকে এইভাবে অপমান করতে না। জি, দোয়া করবো। ওগুলো ঘটনা শুনবেন, আসি তো, শেষ করিনি তো, মাঝে মাঝে একটু মনে পড়ে যাচ্ছে, এজন্য বলতেছি। রাগ করেন কি আপনারা? সব বলবো ইনশাল্লাহ, সব বলবো, যা আছে কপালে। ফজর পড়ে যাবো আজ, লিল্লাহি তাকবীর। তাও রাজি আছে কারা কারা দেখি? ওযু আছে তো? না থাকলে আবার ওযু করবো, পাশে তো নদী আছে। যে ঠান্ডা পড়ছে, কয় হুজুর আপনি খালি ওয়াশ শেষ করবেন, পিছনে তাকা দেখবেন একজনও নেই। এরকম মুসল্লির দরকার নাই ভাই, একটু ধৈর্য নিয়ে আলোচনা করতেছি। কষ্ট হয় নাকি আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে যে ছেলেটা প্রকাশ্যে এইভাবে একজন বোনকে অপমান করে পিটাইছে, সন্তানদের সামনে এইভাবে মাকে আঘাত করা, এটা ঠিক না। তার মেয়েটার চোখের পানি আমাকে কাঁদিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য সন্তানদের সামনে কখনো বউকে এইভাবে পিটাবেন না, সন্তানদের সামনে কখনো বউকে এইভাবে অপমান করবেন না, কথা বলে ঠিক কিনা? সন্তানেরা শিখবে কি? এই জন্য বাবা হিসাবে আপনার অনেক দায়িত্ব, স্বামী হিসাবে অনেক সময় রাগকে কন্ট্রোল করতে হয়। চূড়ান্ত পর্যায়ে রাগ চলে আসে, মনে হয় আজকে বউ মানে পিটে মনে হয়, কিন্তু না, কন্ট্রোল করতে হবে। কারে পিটাবা? ওটা তো তোমার বাচ্চার মা। কারে পিটাইবা? ওটা তো তোমার বউ।
আর যে শীত পড়ছে, বউরে দিনের বেলায় মারিয়া রাতে যদি ল্যাপের ভিতর না নেয় কি অবস্থা হবে কন? এই জন্য ভাই আমি অনুরোধ করে বলে যাই, 2 মাস বউয়ের সাথে ঝগড়া করবেন না। একটা পৌষ মাস আর একটা মাঘ মাস, এই শীতের মধ্যে বউয়ের সাথে ঝগড়া করে রাতের বেলায় যদি ল্যাপের ভিতর না নেয় কি হবে আপনার? দরজায় গেছেন, ঝগড়া করছেন, দিনের বেলায় পিটাইছেন, রাতে যা দরজা ডাকিচ্ছেন, সোনালীর মা খোলো, কোন সোনালীর মাও নাই। সোনালীর মাও দুপুর 12টা 3 মিনিটে মরে গেছে, তুমি চলে যা, আমি তোমার জন্য দরজা খুলবো না আর তোমার সাথে কথা বলবো না, তুমি চলে যাও। ল্যাপের তাপ, কম্বলের তাপ ভাগ্যে জুটলো না, তাপ তো নেওয়া লাগবে। তো বাহিরে খেরকুটে থাকে না, ওই খেরকুটে আগুন লেগে দিছে, ওই তো বিড়ি খাই যায়, বিড়ি খোর। বোক যারা মারে এরা হুজুর আলেম ওলামা না, বোক কারা মারে? নিশাখোর। কথা কথা কে হুজুরেরা বোক রাজরানীর মতো করে রাখে, রাজরানীর মতো। হ্যাঁ, কথা কন না কে? একটা রাজা বাদশার বউ যেভাবে সুখে থাকে, প্রিন্সিপাল হুজুরের বউ যা খবর নিয়ে দেখেন তার চেয়ে বেশি সুখে আছে। আপনাদের মসজিদের ইমামের বউ যা দেখেন তার চেয়ে বেশি সুখে আছে। কথা কন। হ্যাঁ, দুটো একটা খান্না জোটে। নূহ আলাইহিস সালামের বউ যেরকম, লূত আলাইহিস সালামের বউ যেরকম। আমরা ভালো, কিন্তু আমাদের অনেক হুজুরের বউ এরকম ডিস্টার্ব থাকে, 2টা বলে মাইনাস করে আর একটা ব্যাপার না। কথা কন। হ্যাঁ, ভালো হলে না হলে অভাব নাই, অভাব নাই। কথা কন ঠিক কিনা? একটা তাকবীর দেন না ভাই, লিল্লাহে তাকবীর। তাহলে কথা কি চলবে নাকি আপনারা ভুলে গেছেন বাজান? এই জন্য আপনাদের বলতে চাই, শোনেন, খড়কুটার তাপ যখন নিতেছে বাজান, একবারে খড়কুটাতে আগুন একটু লুঙ্গির ভিতরে লাগছে, বউ তো মনের আগে খুবই অনেক কথা বলা যায়। স্বামীর ওপরে অনেক মায়া, অনেক টান, অনেক দরদ, অনেক ভালোবাসা, দীর্ঘদিন সংসার করছে। চিন্তা করলো দরজা থেকে ফেরাইয়া দিলাম, জানালার ফাঁক দিয়ে দেখি তো আমার সোনালীর বাপটা গেল কোথায়। কথা কেন? জানালার ফাঁক দিয়ে দেখে বাড়ির বারান্দার বাহিরে যায় খেরকুটাতে আগুনের তাপ নিতেছে। বউ এইবার সুন্দর করে তাকায় দেখে স্বামীর লুঙ্গির ভিতরে একটু আগুন লেগে গেছে। চিন্তা করে এই আগুন যদি দিয়া পুরো দেহটা ফুরে যায়, সবচাইতে ক্ষতি তো আমারই বেশি হবে। এইবার এমন কায়দায় জবাব দিয়ে বলতেছে, আমি কারো সাথে কথা বলবো না, কারো লুঙ্গিতে আগুন লাগলেও বলবো না। এইবার স্বামী তাকায় দেখে সত্যি তো লুঙ্গিতে আগুন লেগে গেছে। এইবার আগুন নিভাইয়া তাড়াতাড়ি দরজায় এসে বলে, বউ দরজা খোল, তোর 2টা পা ধরে আমি মাফ চাই, জীবনে কোনোদিন আর তোরে পেটাবো না, আর কোনোদিন তোরে মারবো না। ও শোনা বউ, দরজাটা খুলে দে, আর কোনোদিন ঝগড়া করবো না। এই জন্য আমরা বলতে চাই, খবরদার বউকে মারবা না। আল্লাহ বলে, তুমি বউরে পিটাইলা, রাতের বেলায় বউয়ের কাছে ঘুমাইতে গেলে কি তোমার লজ্জা করবে না? এজন্য সাবধান, স্ত্রীকে যেখানে সেখানে আঘাত করা যাবে না। বউকে মারবেন কোন জায়গায়? মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না, বুকে মারা যাবে না, পেটে মারা যাবে না। কোমর থেকে শুরু করে নিচ পর্যন্ত কি দিয়ে পিটাবেন? রড, কোদালের দাঁত না, মেসওয়াক পরিমাণ 1 বিঘা হাত পান্টি দিয়া। কথা কয় না? এই পান্টি দিয়া যদি বউকে মারতে যান, আর বউ যদি খুব বেশি মোটা হয়, যতই ভিটানো বলবে আমার কাছে কাতুকুতুই লাগতেছে। কথা কন ঠিক না? তার মানে ইসলাম বুঝাই বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস, আদরের জিনিস, আদরের বউ। কথা বলেন ঠিক না? তাহলে মনে থাকবে, মা বোনেরা খুব খুশি হচ্ছে, আর করছে এই হুজুর 150 বছর বেঁচে থাক।